আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে গত পর্বে আমাদের গুরুজি কিন্তু ভয়ঙ্কর কিছু জিন্নাতের সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের উপরে কিন্তু খুব খারাপভাবে বিপদ নেমে আসে। আর সেই জিন্নাতটাকে কিন্তু আজকে আমরা ডাকবো। এখানে কিন্তু বাবজি আছে, সেই ভয়ঙ্কর জিন্নাতটাকে আজকে আমরা এখানে ডাকবো। সবাই আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। ভাই, আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের তো লজ্জা নাই দেখছি, আমার তো মাথা নষ্ট করে দিবি। লজ্জা আমাদের নাই না আপনার নাই? এই তোর গুরুজি কই? গুরুজিকে ডাক। আমার গুরুজি যেখানেই থাক সেটা আপনার দেখতে হবে না। দেখ, তবে একটা জিনিস মনে রাখেন, গুরুজি যেখানে আছে আপনাকে কিভাবে চিরতরে শেষ করা যায় সেই প্রস্তুতি নিচ্ছে গুরুজি। এর অবস্থা দেখ আগে। এর অবস্থা তো আমরা দেখছি, অবশ্যই দেখছি। এর জীবনকার মনে পড়ে শেষ করে দিতাম রে। আসলে দেখেন এই ছেলেটার অবস্থা, মানে হাত কিন্তু ওখানে ভেঙে গেছে। ভেঙে গেছে, ওর অ্যাক্সিডেন্ট আমিই করাইছি। আস্তে 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 লড়েন লড়েন। আর এই যে পায়ে কিন্তু সেলাই দেওয়া আছে অনেক কয়টা। জীবনকার মনে শেষ করে দিতাম রে। এই পাশ দিয়ে আরো কাটা আছে, মানে দেখানো যাচ্ছে না। ওইখান দিয়ে ওই পা দিয়ে আর কি একদম শিলা, এটাকে দেখানো যাচ্ছে না ক্যামেরায় আর কি। এই সব কিছু জন্য দায়ী এই শয়তান। তাহলে বুঝতে পারছিস আপনি এই কাজগুলি করছেন। আর কি পারি না। তবে যত কিছুই করেন আমাদের গুরুজি কোনোদিনও পিছ পাওয়া হবে না। আপনাকে কিভাবে চিরতরে শেষ করা যায় সেই প্রস্তুতি আমাদের গুরুজি নিচ্ছে। কিছু করতে পারে কি না পারে অবশ্যই বুঝতে পারবেন, শুধু সময়ের অপেক্ষা। তোর গুরুজি ডাকে, তোর কিরম ক্ষমতা দেখি আমি। গুরুজির এখানে আসা লাগবে না, সময় হলে আপনারই গুরুজির কাছে যাওয়া লাগবে। এই তুই বড় সাধক হয়েছ, ভালোভাবে কথা বলেন। তোকে আগে শেষ করব, তারপরে তোদের শেষ করতে পারবো। তুই বড় সাধক হয়ে গেছ রে, তুই নেহা না রে। তুই অগ্রিম অনেক কথা বলতে পারিস দেখছি। তুই আর বাদদিকে আজে বাজে কথা বলবেন না। তুই সেদিন বাঁচাই দিয়েছিস রে, তোকে আগে শেষ করবো। তুই সাধক। আসলে আপনারা জানেন যে এরা কতটা খারাপ আর কতটা ভয়ানক জিন্নাত। সাধক হয়েছিস, এর কারণে দেখেন এর অবস্থাটা কি হয়েছে। কতদিন ভুগতে হবে এই যন্ত্রণায়। তোকে আগে শেষ করবো রে। হ্যাঁ, তুই মহা সাধক হয়েছিস, তুই সব জানিস। তুই সেদিনে বলে দিছিস, আমি বুঝতে পারছি। আপনি যত চেষ্টাই করেন আর জীবনে আপনার জীবন নিজে বাঁচাতে পারতেছেন না। তোর গুরুজি ক্লিয়ার। তোর গুরুজিকে একসাথে গুরুজি কোন জায়গায় আছে হয়তো আপনি বুঝতে পারতেছেন না। আমার মাথা নষ্ট করিস না, তুই বেতাল কম পার। তোর কিন্তু ঘাড় মটকাই দেবে একবারে। এত ক্ষমতা আপনার হয় নাই। কি করছি ওই আসন থেকে বের হয়ে কারো কোনো ক্ষতি করবে। কি করছি দেখছো? সেটা তো দেখতে পাচ্ছি কি করতেন। তো শেষ করে দিতাম রে। কিন্তু এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ সে বেঁচে আছে। তাকে কিন্তু মারতে পারেন নাই। আর তোক শেষ করবো আগে, তুই বড় সাধক।
হ্যাঁ সাদা খাইছিস তোর গরু দিক ডাক তোর গরু কিন্তু লাগে গুরুজির টেনশন আপনার করতে হবে না, নিজের জীবনে চিন্তা করেন যে নিজের জীবন কিভাবে বাঁচাবেন। আমার জীবনে তোর ভাবতে হবে না। আসলে কত বড় শয়তান, মানে ভাবা যাচ্ছে এখানে বাবজি বসে আছে, তাকেও কিন্তু সম্মান দেয় না সে। ওই দিনও একই কাজ করছে। তুই কত বড় সাধক হয়েছিস, তোকে শেষ করব। আর ওই দিন কিন্তু বাবজি কিন্তু তুই সাধক, গুরুজিকে কিন্তু খবরটা দেয় যে আমাদের উপরে কিন্তু কামেল ভয়ানক সাধক কোনো না? বিপদ আসছে। হ্যাঁ? তখনই কিন্তু প্রোগ্রামটা সেখানে শেষ করে কামেল দেয়। পীর, কামেল সাধক হয়েছিস, তুই সব জানিস। তোকে না শেষ করলে আর শেষ করতে পারবো না, আগে তোকে শেষ করব। দেখে আপনার কত ক্ষমতা, আপনি কিছু করে দেখেন তো ওখান থেকে। এই। আপনার এত ক্ষমতা, কথা কম কর, তোর বার করে আপনি দেবো। একটা নিরীহ মানবকে পেয়ে ক্ষতি করছেন, কিন্তু আপনি বাবজির কোনো আমার কোনো ক্ষতি করে দেখান দেখি। সাধক, সাধক হয়েছিস। আসলে সেই দিন যে কাজ হয়েছে তারপরেও এর জানে ভয় নাই দেখতেছি। আসলে আমি সবকিছু দেখছি। আমার 3টা লোক মেরে তোর যে 3জন জিন্নাত তোর সঙ্গের, তাদেরকে চোখের সামনে, তোর চোখের সামনে মেরে দিল আমার গুরুজি, তাও কি তোদের কোনো লজ্জা নাই? তোর গরুজি দৌড়াতে দৌড়াতে গেছে, শুধু এই সাধক বাঁচাই দিছে, তাছাড়া তোর গরুজির নির্বংশ হয়ে দিতে আমার গুরুজিকে কেউ না কেউ বাঁচাই দিছে, সে ভালো মানুষ জন্য তাকে বাঁচাই দিছে। তাকে বাঁচাই দিছে, তোকে আমি শেষ করবো, নইলে ওদের শেষ করতে পারছি না। কিন্তু এই সাধকে শেষ করবো, এই তোকে শেষ করবো। আমার গুরুজিকে কেউ না কেউ বাঁচাই দিল, কিন্তু আপনাকে, আপনার যে জিন্নাত গুলো, আমাকে কে বাঁচাতে? আমার তাদেরকে আপনি বাঁচাতে তুই পারলেন না, আমাকে তাহলে বাঁচাবো। কি রকম জিন্নাত তোদের হয়েছেন শেষ আপনি? করবো। আমার নিয়ে তোর ভাবা লাগবে না। আপনার চোখের সামনে 3জনকে সে একদম চিরতরে শেষ করে দিছে, তারপরে আপনি কিচ্ছু করতে আমার পারেন শেষ নাই। করার এত সহজ না ব্যাপার, সেই উপায় তুই জানিস না। আপনি আমাকে শেষ করবি। একটু ধৈর্য ধরেন, আপনাকে কিভাবে চিরতরে শেষ করা যায় হেই! সেই ব্যবস্থাই গুরুজি নিচ্ছে। আপনি টেনশন করেন না, আপনি খুব তাড়াতাড়ি চিরতরে শেষ হতে যাচ্ছেন। আমার শেষ করার উপায় তোর মতন কবিরাজের কাম বাদে নাই। এখানে তো আমি নেই, এখানে বাপজি আছে, আমি আছি, গুরুজি আছে। ওকে তো আগে শেষ করব, এই সাধকে শেষ করলে সে তোর শেষ করতে পারবো। আপনার কত ক্ষমতা, আপনি কোনো ক্ষতি করে দেখান ওখান থেকে, দেখি আপনার ক্ষমতায় আজকে দেখবো। তোকে দেখানে হবে না, আমার সময় হলেও করে দেব। আমাকে শেষ করা এত সহজ কথা না। এই, তুই কি করছিস তোর মনে নাই? ভয় পাও না, কোনো চিন্তা নাই, ওখান থেকে কিছু করতে পারবে না। আগের বার হয়তো বা কোনো না কোনো ভাবে ক্ষতি করছে। এইদিকে তাকায় কথা বলেন। আমার সাথে বেয়াদবি করিস না, করছি। আপনার সাথে কি বেয়াদবি করবো? আপনি নিজেই তো একটা বেয়াদব, আপনার সাথে কি বেয়াদবি করবো? আসলে ভাবছি এদেরকে চিরতরে ধ্বংস করার কোনো উপায় কি আছে? তোর গুরুজির 3টা হাসি মারি ফেলছি, জানিস তো? সেটা আমি জানি, ওই 3টা ছাগল আমার লোকদের খাসি ক্ষতি আপনি মারছেন। করছিস, তোদেরও ক্ষতি এই করছিস। ছেলেটাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করে এই দুর্ঘটনাটা ঘটাইছিলেন। আসলে ভিউয়ার্স, এই ছেলেটা যেভাবে বেঁচে গেছে সেখান থেকে বেঁচে ফেরার কথা না, যেভাবে সে বেঁচে গেছে। আমাকে শেষ করার উপায় তোদের জানা এমন নাই। জায়গায় সে পড়ছিল, সে এমন ভাবে অ্যাক্সিডেন্টটা ঘটিছে, আল্লাহ নিজের হাতে আমাকে তাকে শেষ বাঁচাইছে। করতে পারবি না। এই শয়তান ভাই, এই তোকে শেষ করবো। ভাই এখানে ভাই। শয়তান তুই সাদা খাইছিস, শয়তান। তুই সাদা খাইছিস, সাদা খাইছিস। বসেন এখানে আপনি। করবি। এই শয়তান, তোর পরিণাম কি হবে তুই জানিস? আমার পরিবার নেই তো। দেখ, আসলে আমার বাজে সাথে শয়তানের কোনো ভয় আমার ডর সাথে নাই, লাগতে এদের আসছিল। হয়েছে তাই। কি করছি দেখ, ওদের একজনকে
পুঙ্গ করে দিছি, এক হাত পাও কিছু হয় নাই। তোকে একবারে পুরা ছাই করে ফেলা দেবো, তোকে একবারে পুরা ছাই করে ধ্বংস করে আমার দেবো, পুরানি একবার ছায়ের শেষ করে অপশন দেবো। তোকে শেষ করবো, তোকে আগে একবার শেষ করে দেবো। তোকে শেষ করবো। থাম, তোর জন্য তো বেঁচে যাচ্ছে, তোর এই জন্য বেটা, ওরা বয় বেঁচে এখানে। গেছে। তোকে শেষ করার জন্যই তো আজকে তুই পারবি না, তুই কত বছর হয়েছে আমার উপায় কেউ জানে না। তুই আমাকে শেষ করার উপায় তোর জানা নাই রে। এই, আমাকে ডেকে আনছে, আবার আমার সাথে বেয়াদবি করছিস। বাপজি। জি বাবজি বলেন। মাথা নষ্ট করিস না। এই শয়তানকে শেষ করতে হলে এই, 3টা পাঠা লাগবে। 3টা পাঠা? 3টা পাঠা জবাই দিয়ে এই, হ্যাঁ। এই, সেই পাঠার কলিজার এই শয়তানের নাম লিখতে হবে। এই, এই, নাম লিখে আগুনের তাপ দিয়ে, তাহলে এই শয়তানের একবারে চিরতরে ভস্ম হয়ে যাবে। মানে শুধু এই নাকি, না এর সাথে যে আরো শয়তানগুলো আছে সব একবার শেষ হয়ে যাবে? এর সাথে যেগুলি এই, ছেড়ে! শয়তান আছে, এটা করিস না। এই শয়তানের শেষ করলে এর সাথে যেগুলি আছে সব একদম এর বংশ নির্বংশ শেষ হয়ে যাবে। এটা করিস না। এই না, শীঘ্র আপনি 3টি পাঠার ব্যবস্থা করেন। এই, জি বাবজি, তুই যেহেতু কি আপনি করে জানলি বলছেন এটা? তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা করতে হবে। এই শয়তানদেরকে চিরতরে শেষ এই, করতে। তুই এখন করছ দেখেন না। কি কেমন করছে তুই তারা। এটা কি করে জানলি? হ্যাঁ, বাপজি এখন তো তুই তো মহাসাধক। উৎপাদন হয়ে গেছে, কারণ হচ্ছে ওর মৃত্যুর সংবাদ ও নিজেই শুনতে পাইছে। তুই তো অনেক বড় সাধক। এই জন্য এই, আজকে না, 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 এই, তুই এটা করিস না। আসলে দেখেন বাবজি, এই এই, কথাটা না, বলার পরে না। ওর অবস্থাটা কি হয়েছে, এই, তার মানে এই, তোর পায়ে এইভাবেই ধরি। তাদেরকে মারা যাবে। তোর পায়ে ধরি। এই, নিজের জানের ভয় তোর পায়ে দেখেন ধরি। এখন কেমন করতেছে। আমি আসছি, আমাকে ক্ষমা কর দে। আমি বুঝতে পারছি তুই অনেক বড় সাধক, অনেক জ্ঞানী মানুষ। উরি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমাকে মারিস না, আমাকে মারিস না। তোর কোনো ক্ষমা হবে না, তোর পথ পেয়ে গেছি। তুই ভাই কি করে জানলি? তুই অনেক বড়, তোর ক্ষমা তুই অনেক বড়, নাই। তুই আমাকে ছেড়ে দে। তোকে একবারে তুই এটা করিস শেষ না। করে দেওয়া, না, এটা তোর না, হচ্ছে ক্ষমা। না, আমাকে মাফ করে দে। তুই বহুত জ্বালাইছিস। আমাকে মাফ করে দে, তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি। এটা করিস না, এটা করিস না। আমি এমনি চলে যাবো, এমনি চলে যাবো। আর এখন কোনো ভুল স্বীকার করে লাভ নাই। আমি চলে যাবো। বাবজি তুই উপায় আমাকে বলে মাফ করে দে। দিতে, সেই উপায়ে কাজ হবে এখন। মাফ করে দে, মাফ করে দে। আমি চলে যেটা যাবো, বলেছি এমনি চলে যাবো। বাপজি, জি জি, আসলে বাবজি সেটা ব্যবস্থা আমি চলে করে, যাবো, তাড়াতাড়ি এমনি চলে যাবো বলতেছি, কথা দিচ্ছি, আমি চলে যাবো। এটি জোগাড় করেন। জি এটা ব্যবস্থা করে তাহলে ইনশাআল্লাহ মাফ চাইস, এদেরকে চিরতরে শেষ করা আমাকে মাফ হবে। করে দে, আমাকে মাফ করে দে। আসলে আমি এই সাধক, সবার কাছ থেকে এই বিদায় সাধক, নিই। আমাকে মাফ করে দে। হ্যাঁ, আমি আসলে বলছি, ভিউয়ার্স, আমি তো এমনি চলে যাবো। তুই এই কাজ করিস এদেরকে না, শেষ করার তুই এই কাজ করিস না, যে প্রক্রিয়া আমরা সেটা জেনে গেছি, করিস না। প্রক্রিয়াটা করিস না। ইনশাআল্লাহ পরবর্তীতে সেই কাজের সমাধান নিয়ে আপনাদের না। সাথে দেখা হবে। আমি মাফ চাই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু এটা আলাইকুম। করিস না।